আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই জীবনটাই সব না? মানে আমাদের গল্পটা কি আসলেই জন্মের সাথে সাথেই শুরু হয়েছে? কি হবে যদি বলি, এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে থেকেই আমাদের সবার অস্তিত্ব ছিল? চলুন, আজ আত্মার সেই অদৃশ্য সফরের এক অদ্ভুত সুন্দর গল্প শোনা যাক। তো প্রশ্নটা তাহলে এইটাই, তাই না? যে আমরা জন্মের আগেও কি ছিলাম? আর এর উত্তরটা সত্যি বলতে আমরা যা কল্পনা করি তার থেকেও অনেক বেশি অবাক করার মতো। ইসলামের বিশ্বাস অনুযায়ী আমাদের এই যাত্রা কিন্তু এই পৃথিবী থেকে শুরু হয়নি। এর শুরু হয়েছিল আলমে আরওয়া থেকে, মানে আত্মার জগৎ থেকে। একটু ভাবুন তো জায়গাটার কথা। একটা আধ্যাত্মিক জগৎ, যেখানে কোনো শরীর নেই, শুধু চেতনা। আর সেখানেই আল্লাহ এই পৃথিবী বানানোরও হাজার হাজার বছর আগে আমাদের সবার আত্মাকে সৃষ্টি করেছিলেন। কিন্তু শুধু সৃষ্টি করেই তিনি থেমে যাননি। আত্মার সেই জগতে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল। এমন একটা ঘটনা যা আমাদের সবার অস্তিত্বের একেবারে মূলে গেঁথে আছে, যদিও আমাদের আজ তা মনে নেই। আর সেটা হলো, আমাদের সবার আত্মা আল্লাহর সাথে এক পবিত্র শপথে আবদ্ধ হয়েছিল। আর এই শপথটাই কিন্তু আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা ঠিক করে দেয়। সেখানে আল্লাহ সমস্ত আত্মাকে এক জায়গায় করে একটাই প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন যা পবিত্র কোরআনে আজও লেখা আছে, আমি কি তোমাদের রব নই? একবার শুধু ভাবার চেষ্টা করুন সেই মুহূর্তটার কথা। মহাবিশ্বের ইতিহাসে হয়তো এর চেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আর আসেনি, কারণ এই একটাই প্রশ্ন আর তার উত্তর আমাদের সবার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। আর জানেন উত্তরটা কি ছিল? কোনো দ্বিধা ছাড়া, একটাও আত্মা বাদ না দিয়ে সবাই একসাথে নিখুঁত সুরে বলে উঠেছিল, অবশ্যই আপনি আমাদের রব। ভাবা যায়, সেই মুহূর্তে এই পৃথিবীতে আসারও আগে আমরা সবাই মিলে আল্লাহর একত্ব আর তার প্রভুত্বকে স্বীকার করে নিয়েছিলাম। তো এই যে পুরো ঘটনাটা, যাকে আমরা আদি শপথ বলি, এটা আসলে ৩টা ধাপে হয়েছিল। প্রথমত, সব আত্মাকে এক করা হলো। দ্বিতীয়ত, আল্লাহ সেই মূল প্রশ্নটা করলেন। আর সবশেষে প্রত্যেকটা আত্মা তার প্রভুত্বকে স্বীকার করে নিল। ব্যাস, এইটুকুই। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? সেই জগতে আমাদের কারও কোনো শরীর ছিল না, কোনো হাত পা, চেহারা, কিচ্ছু না। আমরা ছিলাম শুধুই চেতনা, যেন উজ্জ্বল জীবন্ত আলোর কণা। দুনিয়ার কোনো কিছুর সাথে এর তুলনাই চলে না। আমরা ছিলাম কেবলই আত্মা। তাহলে আমাদের যাত্রা শুরু হয়েছিল আত্মার জগৎ থেকে, আর এখন আমরা আছি এই পৃথিবীতে। কিন্তু এখানকার সময় যখন ফুরিয়ে যাবে, তখন কি হবে? এখানেই আমাদের সফরের পরের অধ্যায়টা শুরু হয়, মৃত্যু। কিন্তু শুনুন, মৃত্যু মানেই কিন্তু সবকিছুর শেষ নয়। যদিও আমরা এটাকে ভয় পাই, এটা আসলে একটা দরজা খোলার মতো, আত্মার সফরের পরের ধাপে যাওয়ার একটা রাস্তা মাত্র। মৃত্যু হলো আসলে সেই মুহূর্তটা যখন আমাদের আত্মা এই শরীরের খাঁচাটা ছেড়ে দেয় আর তার আসল যাত্রাটা আবার শুরু করে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই অভিজ্ঞতাটা কিন্তু সবার জন্য একরকম হয় না। যারা ভালো মানুষ, তাদের জন্য এই মুক্তিটা হয় খুব সহজ, খুব শান্তির। আর যারা পাপী, তাদের ব্যাপারটা হয় ঠিক তার উল্টো। তো মৃত্যুর পর আত্মা কোথায় যায়? সোজা কথায়, একটা অপেক্ষার জায়গায়। এটা এমন একটা জগৎ যা এই দুনিয়া আর শেষ বিচারের দিনের ঠিক মাঝখানে অবস্থিত। আর এই রহস্যময় অন্তর্বর্তীকালীন জগৎটাকেই বলা হয় বারজার। এই বারজাক শব্দটার মানে কি জানেন? এর আক্ষরিক অর্থ হল পর্দা বা আড়াল। আর নামটা থেকেই এর রহস্যটা বোঝা যায়। এটা এমন একটা অদৃশ্য জগৎ, অনেকটা ওয়েটিং রুমের মতো, যেখানে সমস্ত আত্মা শেষ বিচারের দিনে আবার জেগে ওঠার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এই অপেক্ষাটা ঠিক শুয়ে বসে থাকার মতো না। এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে। আত্মাকে কিছুক্ষণের জন্য তার দেহে ফিরিয়ে আনা হয়। কেন? কারণ কবরের ভেতরেই দুজন ফেরেশতা তাকে কিছু প্রশ্ন করার জন্য আসেন। এক কথায় একটা জিজ্ঞাসাবাদ হয়। আর সেই জিজ্ঞাসাবাদের ফল আর দুনিয়াতে কে কেমন কাজ করেছে তার উপর ভিত্তি করেই ঠিক হয় যে আত্মা বাকি সময়টা কোথায় অপেক্ষা করবে। আর এই অপেক্ষার জায়গা দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। এদের মধ্যে পার্থক্যটা বলতে পারেন আকাশ পাতাল। যারা পুণ্যবান, তাদের জন্য জায়গাটার নাম হল ইল্লিয়ন। এটা সপ্তম আসমানেরও ওপরে, এক অসাধারণ শান্তির আর আলোর জগৎ। বলা হয় সেখানে প্রিয়জনদের সাথে দেখাও হতে পারে। আর ঠিক এর উল্টোটা হলো পাপীদের জন্য। তাদের জায়গাটার নাম সিজ্জিন। এটা হলো পৃথিবীর অনেক গভীরে এক অন্ধকার, দম বন্ধ করা জেলখানা, অনুশোচনা আর কষ্টের এক জায়গা। আর এই ইল্লিনের কথা কিন্তু পবিত্র কোরআনেই বলা হয়েছে। সূরা মুতাফফিফিনে আছে, নিশ্চয়ই পুণ্যবানদের আমলনামা থাকবে ইল্লিনে। আর ঠিক ওই একই সূরাতে সিজ্জিনের কথাও পরিষ্কারভাবে বলা আছে, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনে। দুটোই কোরআনের কথা। কিন্তু আচ্ছা, একটা প্রশ্ন আছে,
যারা আল্লাহর পথে নিজেদের জীবন দিয়ে দেন, মানে শহীদ হন, তাদের আত্মার কি হয়? তাদের জন্য কিন্তু এই দুই জায়গার বাইরেও এক বিশেষ, এক অসাধারণ সম্মানের ব্যবস্থা আছে। ভাবা যায়, হাদিস থেকে আমরা জানতে পারি যে শহীদদের আত্মা সবুজ পাখির ভেতরে থাকে, আর এই পাখিরা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে বেড়াতে পারে। শুধু তাই না, তারা আল্লাহর আরশের নিচে ঝুলতে থাকা প্রদীপের ভেতরে এসে বিশ্রাম নেয়। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে বলুন? তো এভাবেই কিন্তু পুরো ব্যাপারটা একটা বৃত্তের মতো ঘুরে আসে। মনে আছে সেই প্রথম শপথের কথা, আলেমে আরওয়াহের সেই ঘটনা? আমাদের এই দুনিয়ার জীবনটা, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত, সবকিছু আসলে ওই শপথেরই একটা পরীক্ষা। আমরা আমাদের কথা রাখছি কিনা তারই পরীক্ষা। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এত বড় একটা শপথের কথা আমরা ভুলে গেলাম কি করে? উত্তরটা কিন্তু খুব সহজ, আবার খুব গভীর। কারণ এই জীবনটা আমাদের স্মৃতিশক্তির পরীক্ষা না, এটা আমাদের বিশ্বাসের পরীক্ষা। সবকিছু যদি আমাদের চোখের সামনেই থাকত, স্পষ্ট মনে থাকত, তাহলে আর ঈমান বা আস্থার দরকারটা কী ছিল? শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের সবাইকে একটাই বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আর এই প্রশ্নের উত্তরটা অন্য কেউ না, আমাদের নিজেকেই দিতে হবে। প্রশ্নটা হলো, আত্মার এই যে বিশাল এক সফর, যা হবেই, তার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত? যা সামনে আসছে, তার জন্য কি আমরা সত্যি তৈরি?